সেটা আপনার সপক্ষে কি বিপক্ষে দেখে নেওয়া যাক আজকের রিডিং এর মাধ্যমে। তো চলুন আমি কার্ড শাফলিং স্টার্ট করছি। So let's see. ওম নমঃ শিবায়। ওকে, চলুন দেখে নেওয়া যাক কার্ড কি বলছে, আজকে রিডিং এ কার্ড কি আসছে। সো ওকে, আজকে ফার্স্ট কার্ড, দুটো কার্ড এসছে, দুটো কার্ডই নেব আমি। এস অফ সোর্ডস আর তারপরেই এসছে টেন অফ কাপস। তো ফার্স্ট কার্ড হচ্ছে এস অফ সোর্ডস, সেকেন্ড কার্ড ইজ টেন অফ কাপস। বটমে দেখুন আমি একটা কার্ড নিয়ে আনি, তারপর বলছি। দুটোই মেজর আরকানা এসছে, একটা টেম্পারেন্স আর একটা দ্য মুন। আজকের রিডিংটা না কমপ্লিটলি একটু অন্য ধরনের আসছে, ডিফারেন্ট। আচ্ছা দেখি কি আসছে। ওকে, বটম। আচ্ছা, কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে। জাজমেন্ট, বটম অফ দ্য ডেক। দেখুন, আজকের কার্ড বলছে আপনি বহুদিন ধরে আপনার আপনার কিছু একটা চেয়েছিলেন, একটা আকাঙ্ক্ষা বলুন বা ইচ্ছা বলুন বা একটা প্রেয়ার বলুন, আপনি আপনার ঈশ্বরের কাছে জানিয়ে রেখেছিলেন বহুদিন ধরে। তা আপনারা যে কোনো ধর্মেরই হতে পারেন, যে যার মতন করে যে যার ঈশ্বরকে ডেকে নেবেন বা বুঝে ভেবে নেবেন। সেক্ষেত্রে আপনারা যে প্রেয়ারটা রেখেছিলেন বা করেছিলেন, সেটার ফলস্বরূপ আপনি জাজমেন্ট এসছে এখানে, যে যেটা চেয়েছিলেন সেটা আপনি পেতে চলেছেন। যদি আমি লাভ রিডিং এর অ্যাসপেক্টে বলে থাকি, তাহলে ডেফিনেটলি আপনি যদি
কোনো একটা প্রিয় মানুষকে বা কোনো একজনকে পছন্দ করেছিলেন বা ভেবেছি হয়তো আপনাদের প্রিভিয়াস রিলেশনশিপ ছিল, সেখানে ডিটাচমেন্টে চলে গেছিলেন, তো যেটা আপনি চেয়েছিলেন বা এটাও দেখুন, কার্ড তো বেসিক্যালি শুধু লাভ রিডিং এর জন্য আসেন না, কালেকটিভে এই মুহূর্তে যে এনার্জিটা মানে যে সময় যে এনার্জিটা থাকে, কার্ড সেই সময়ের এনার্জি ডিসক্রাইব করে। এই মুহূর্তে কালেকটিভে যে এনার্জি রান করছে সেটারই মিরর কার্ড আমাদের একটা রিফ্লেকশন জানাতে পারছে, এবং সেটার ব্যাখ্যা আমাকে করতে হবে, মানে যে রিডার থাকে তাকে করতে হয়। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি যে জিনিসটার উপর ফোকাস করে রেখেছিলেন এবং অনেকদিন ধরে এক্সপেক্ট করেছিলেন যে আমার কাছে এটা ফিরে আসবে বা আসুক, সেই জিনিসটা আপনি ফিরে পাবেন। কারণ তারপরে কারণ ফার্স্ট কার্ড দেখুন, এস অফ সোর্স, আপনি পার্টিকুলার যে গোল সেট করেছিলেন, যে কোনো একটা ডিসিশন নিয়েছিলেন যে আমার এরকম একটা কোনো একটা জিনিস চাই, বা আপনার যে জিনিসটার উপরে ফোকাস ছিল বা কনসেন্ট্রেশন ছিল, আপনি সেই জিনিসটাই পেতে চলেছেন। ইউ আর গোয়িং টু অ্যাচিভ দ্য টার্গেট অফ ইয়ার্স আর গোল অফ ইয়ার্স। আপনি আপনার গোল বলুন, আপনার ড্রিম বলুন, সেটা ফুলফিল হতে চলেছে গোয়িং ফরওয়ার্ড ইন ইউর নিয়ার ফিউচার। খুব দ্রুত হতে চলেছে, বিকজ এবং এটা হবে কারণ হচ্ছে এটা মেজর আরকানার একটা কার্ড। মেজর আরকানা বোঝায় আমাদের জীবনে যেটা হতে চলেছে হবেই, এরকম কিছু। তার রিজন হচ্ছে তারপরেই যে কার্ডটা এসছে, টেন অফ কাপস, অনেক কিছু খুশি বলুন, কোনো ছোটখাটো ফাংশন বলুন, কোনো পার্টি বলুন বা উৎসব বলুন বা কোনো একটা বিয়ে বলুন, বা অনেক খুশি, অনেক কিছু আনন্দ, আনএক্সপেক্টেড কিছু উইশ আপনার ফুলফিল হতে চলেছে। বিকজ এখানে টেম্পারেন্সের এনার্জি রয়েছে। যে জিনিসটা ডিসকানেক্ট ছিল সেই জিনিসটা কানেক্ট হতে চলেছে, বিকজ টেম্পারেন্স এখানে একজন অ্যাঞ্জেল দাঁড়িয়ে আছেন, যার হাতে দুটো কাপস, লিকুইড কিছু মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি অ্যাকর্ডিং টু দি পিকচার। সো সেখানটাতে দুটো লিকুইড কিন্তু একে অন্য কাপের সাথে কানেক্টেড। সো ইটস মিনস লাইক যদি আপনাদের ব্রেকআপ ছিল, দ্যাট ইজ গোয়িং টু রিকানেক্টেড। আপনাদের ব্রেকআপ থেকে নতুন করে রিইউনিয়ন হবে। অবভিয়াসলি রিইউনিয়ন কার্ড তো এসছে, আপনি চেয়েছিলেন রিইউনিয়ন, এবং তার জন্য আপনাদের রিইউনিয়ন হতে চলেছে। ওকে, আই গট ইট, ইয়েস। এবং এটাই, এই যে রিউনিয়নটা হচ্ছে, এটা কিন্তু খুব স্ট্রং রিউনিয়ন হবে, মানে 2 দিনের জন্য 4 দিনের জন্য নয়, বিকজ ইন নিয়ার ফিউচার কিন্তু আমি দেখছি এখানে আরো দেখুন, অ্যাকর্ডিং টু দি পিকচার এখানে দুটো বাচ্চা খেলছে এরকম বলছে, আর এখানে দুজন কাপলস দাঁড়িয়ে রয়েছেন। সো নট অনলি নিয়ার ফিউচার, এটা কিন্তু আরো ডেপথে যেতে পারে, লাইক বিয়ে হয়ে যেতে পারে, বিয়ে পর্যন্ত যেতে পারে, যাবে। তার রিজন হচ্ছে এখানে ভগবান নিজে চান যে আপনাদের সম্পর্কটা স্টেবিলিটি জায়গায় আসুক বা মিলন ঘটুক। কারণ তার ব্যাক অফ দি মাইন্ডে দেখুন, উনি অ্যাকচুয়ালি আপনি না থাকার যে কি বলবো আপনাদেরকে, লাইক মর্মটা, আপনি যে জিনিসগুলো ওনাকে করে দিতেন উনি না চাইতেন, ওটা ওনার কাছে তখন অভ্যাসে দাঁড়িয়ে গেছিল এবং ওনার কাছে সেটা নর্মাল মনে হয়েছিল। কিন্তু এবং সেটা আস্তে আস্তে আপনার সম্পর্কটা এরকম জায়গায় চলে হয়তো গেছিল যে খুব খারাপ কন্ডিশনসে, মানে আপনি যেটা করছেন সেটা ওনার কাছে তিত বিরক্ত লাগতো, রিজন অফ আপনি যেটা করতেন সেটা এক্সট্রা মনে হতো ওনার কাছে।
কিন্তু এখন উনি রিয়েলাইজ করছেন আর কেউ তো করে না সেটা আপনার জন্য, ওনার জন্য, যেটা আপনি করতেন। সো ইউ আর ইউনিক, ডেফিনেটলি ইউ আর ইউনিক, বিকজ টেম্পারেন্স খুব রেয়ার আসে। এবং এই সম্পর্কটা ডিভাইন দ্বারা গাইডেড, এটা তো কনফার্মেশন সাইন কার্ড বলছেই। সো খুব আত্মক্রন্দন চলছে আপনার জন্য, উনি ভাবছেন বেসিক্যালি। এবং দ্য মুন এই আত্মক্রন্দনের ভিতর থেকে ডিপ্রেসড রয়েছেন, সম্পর্কটা ঠিক করার কথা ভাবছেন, কিন্তু উনি বুঝতে পারছেন না কোথা থেকে শুরু করবেন। মাই গড, দেখুন দুটো কার্ড এসছে বটম অফ দ্য ডেক। দেখুন এস অফ পেন্টিকলস। ওনার ব্যাক অফ দ্য মাইন্ড আপনি একজন খুব প্রিশিয়াস পারসন, খুব প্রচুর উইজডম আছে আপনার মধ্যে, জাস্ট লাইক অ্যান অ্যাসেট। সো মানে পরশ পাথর বলতে পারেন, সামথিং লাইক দ্যাট। সো দ্যাট ইজ দ্য রিজন উনি আপনাকে জাস্ট, আমরা যেরকম পরশ পাথর বা মূল্যবান জিনিসকে হাতের তালু বা চেটোর মধ্যে গুছিয়ে রাখতে ভালোবাসি, উনি আপনাকে সেই রকম একটা ভাইবস লাইক সেরকমই উনি পছন্দ করছেন, যে আপনাকে এতটাই আগলে রাখা উচিত। ওনার ব্যাক অফ দি মাইন্ডে এই চিন্তা ভাবনা এই মুহূর্তে চলছে অ্যাকর্ডিং টু দি কার্ড। আর দেখুন এর সাথে সাথে যে দুটো কার্ড এসছে, একটা হলো দ্য লাভার্স, খুব রেয়ার আসে কার্ড গুলো, মেজর ওয়ান অফ দ্য মেজর আরকানাস কার্ড। এই কার্ড লাভার্স কার্ড দেখবেন রিডিং এ খুব কম আসে। আর তার পাশে দেখুন আরেকটা কার্ড এসছে সিক্স অফ সোর্ডস। সিক্স অফ সোর্ডস একটা ইমোশনাল কার্ড, মানে লটস অফ ইমোশন, অনেক কিছু পুরনো এক্সপিরিয়েন্স, প্রিভিয়াস এক্সপিরিয়েন্স রয়েছে বা হয়েছে, সবকিছু ছেড়ে নতুন করে একটা স্টার্টিং, কিছু অল্প জিনিস খুব প্রিয় মানুষদের সাথে নিয়ে উনি আবার নতুন করে শুরু করতে চান। ব্যাক অফ দ্য মাইন্ড এটা ওনার চলছে, এবং উনি চান সেই মানুষগুলো খুব প্রিয়, উনি প্রিকশন নিয়ে রেখে দিয়েছেন। প্রোটেকশন উনি অলরেডি, এই এই যে উনি ভাবছেন যে প্রিয় মানুষের সাথেই উনি থাকবেন, আলাদা করে নিয়ে রাখবেন গুছিয়ে, বা কিছু পুরনো জিনিসের এক্সপিরিয়েন্স, সমস্ত হয়তো অনেক কিছু বাজে এক্সপিরিয়েন্স ছিল, খারাপ একটা এক্সপিরিয়েন্স, সবার থেকে হয়তো লাথি ঝাঁটা এরকম কিছু খেয়েছেন বা পেয়েছেন। তারপরে উনি যে ফ্যামিলি চাইছেন, বা খুব কম লোকজনের সঙ্গে নিয়ে চলতে চাইছেন, তাদের জন্য প্রোটেকশন নিয়েই যাচ্ছেন, বিকজ সোর্স, এখানে সিক্স অফ সোর্স সেই ইঙ্গিতই দিচ্ছে। আর দ্য লাভার্স এটা টুইন ফ্লেম জার্নি বা হাই সোলমেট জার্নি, স্টার্টশিপ টুইন ফ্লেম জার্নি, এই ভাইবসগুলোর জন্য অ্যাপ্লিকেবল হয়। দেখুন এটা ডিভাইন দ্বারা গাইডেড, এর আগেও আমি বলেছি আপনাদের সম্পর্কটা এটা কনফার্মেশন সাইনও। আপনারা চাইলেও ইউ ক্যানট লিভ ইচ আদার। দেখুন না, আপনারা যারাই দেখছেন না কেন, ধরুন আপনারা এই মুহূর্তে ডিটাচমেন্টে রয়েছেন, যারা আছেন, আপনাদের ম্যাক্সিমাম কিন্তু সাইলেন্ট জার্নি এই চলছে, তাই না? সাইলেন্ট জার্নি ম্যাক্সিমাম চলছে, খুব কম কথা হতে পারে, এবং সেক্ষেত্রে দেখবেন একে অন্যকে ভুলতে পারেন না আপনারা, মানে দিনের মধ্যে একবার মনে পড়বেই
মানে কোনো না কোনো ভাবে মনে পড়ে যায়। তো এটাই হলো ব্যাপার, এটাই কনফার্মেশন সাইন। এখানে আপনাদের নিয়ার ফিউচার খুব ব্রাইট। দেখুন, আপনারা হয়তো খুব টেনসড রয়েছেন, টেনশনে রয়েছেন, যে দেখুন আপনি বলছেন আপনার কার্ড বলছে, কার্ডে অনেক সময় বলে কিন্তু এখন আর কতদিন ওয়েট করবে। হ্যাঁ আমি জানি, আমি বুঝতে পারছি আপনাদের ফিলিংসটা, কিন্তু ব্যাপারটা কি জানেন, আমি জানি, আমি আপনাদেরকে না আর একটু ওয়েট করতে বলবো, আর একটু ধৈর্য ধরতে বলবো। বিশ্বাস করুন, আমরা যদি আমাদের পেশেন্স লেভেলকে একটু বাড়াতে পারি, আমরা যে জিনিসটার উপর ফোকাস থাকি সেই জিনিসটার উপর কনসেন্ট্রেশন আমাদের বাড়ে, ফলে সেই কি হয়, সেই পার্টিকুলার কেস হিস্ট্রি, অনেক কেস হিস্ট্রিটাকে অনেক বেশি স্টাডি করতে পারি আমরা, এবং আউটকাম হিসাবে তার রেজাল্টস আমরা অটোমেটিকলি নিজেরা রিড করতে পারি। তো তার জন্য আমাদের ধৈর্য লাগে, প্রতিটা মানুষের রিয়েলাইজেশন হয়, হয় কিনা আপনারাই বলুন। হয়। সময়, খালি সময়ের উপর ডিপেন্ড করে, কারো আগে হয় কারো পরে হয়, বাট হবেই। দ্যাট ইজ দ্য অনলি রিজন। সো এটাই ছিল আজকের মতন রিডিং। আজকে অনেকদিন পর সময় পেলাম, একটু বিজি হয়ে গেছিলাম, অফিসেই খুব ব্যস্ত ছিলাম অ্যাকচুয়ালি। সো দ্যাট ইজ দ্য অনলি রিজন আমি সময় করে উঠতে পারিনি। চলুন, দেখা হবে আপনাদের সাথে আবার নতুন করে অন্য সময়, অন্য কোনো এক রিডিং এ। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। খুব ভালো থাকবেন। Stay healthy and wealthy and stay blessed. Good night to all of you. Thank you so much.